বাস্তবে তো সন্তের মহিমা বর্ণনা করাই সম্ভব না, কিন্তু তুলসীদাসজি আমাদের কথা ভেবে সেটা করে চলেছেন। আর তুলসীদাসজি এত সুন্দর শব্দে, এত সার্থক শব্দে, এত পরিষ্কৃত শব্দে আর হৃদয় দিয়ে মহিমার গুণগান করছেন যে বাস্তবেই আমাদের কাছে কিন্তু এটা একটা আনন্দধারা। আর যে উদাহরণগুলি তিনি নিয়ে এসেছেন সেগুলো কিন্তু অকাট্য আর তুলনাহীন। তো পরের পংক্তিতে আমরা আগে যাই, তিনি কি বলেছেন সেটা আগে পড়ে নিই, তারপরে আমরা তার অর্থ আর ব্যাখ্যা শুনবো। তিনি এখানে বলছেন, বিধি হরিহর কবি কোবিদ বাণী, कहत साधु महिमा सकुचानी, सो मो सन कही जात न कैसे, শাক বনিক মনি গুণগণ জয়সে। কেমন অপূর্ব মহিমা সন্তদের। তিনি বলছেন এখানে, বিধি হরিহর কবি কোবিদ বাণী। যদি সন্তদের মহিমার গুণগান বর্ণনা, বিধি মানে হচ্ছে ব্রহ্মাজি, হরি মানে হচ্ছে শ্রীহরি বিষ্ণু, আর হর মানে মহেশ, মানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এরা তিনজনও যদি চলে আসেন, কবি 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 কোবিদ বাণী, অনেক কবি, আর কোবিদ মানে বিদ্বান ব্যক্তিরা, প্রকাণ্ড পণ্ডিতরা, তারা যদি এসে যান, সবাই এসেও যদি সন্তের মহিমার বর্ণনা করেন, বাণী মানে হচ্ছে তাদের বাণীর দ্বারা, মানে তাদের কথার দ্বারা, তারা যদি সন্তের মহিমা বর্ণনাও করেন, তারা সবাই অসমর্থ সন্তের মহিমা বর্ণনা করায়। কত বড় কথা এখানে তুলসীদাসজি বলছেন যে এরা সবাই মিলেও সন্তত্বের যে মহিমা সেটা গুণগান করতে পারবেন না। কেহেত সাধু মহিমা সকুচানি, এরা সবাই যদি সন্তদের মহিমার বর্ণনা করতেও শুরু করেন, তবু সকুচানি মানে হচ্ছে সংকোচ বোধ করবেন সেই গুণগান গুলো করতে। কারণ যতই বাণীর দ্বারা গুণগান করার চেষ্টা করা হোক না কেন, করাই যাবে না। এমন একটা কথা যেটার ব্যাখ্যা করাই অসম্ভব, আর কেউ করতে শুরু করলে সে তো সংকোচই করবে, কারণ সংকোচে সে ভরে উঠবে, কারণ বাণীর দ্বারা তো করাই সম্ভব না। সেইটাই তুলসীদাস জি এখানে আমাদেরকে বলছেন। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ কবি বিদ্বান কেউ সন্তদের মহিমার গুণগান করতেই পারবেন না। এবার বলছেন, সো মো সন কহি জাত না कैसे, মানে আমার মতো ব্যক্তি, সো মো সন মানে আমার মতো ব্যক্তি, আমার মতো লোক, কহি জাত না कैसे মানে গুণগান করব কি করে, আমার ক্ষমতাই কতটুকু যে আমি এই গুণগান করব সন্তদের মহিমা। এবার তিনি নিজের তুলনা সবজি বিক্রেতার সাথে করছেন, বলছেন কি, শাক বণিক